हाई फ्रेंड्स श्रीलंका ब्लॉगेर सप्तम पर्वे सबाइके स्वागत। सबाई साथे थाको, आशा करी भालो लागबे। गुड मर्निंग। तो आमरा एखन सिगिरिया थेके बेरिये जाচ্ছি, कलम्बो बैक करब। तो आज के जावार पथे कलम्बो जावार पथे पिन्नावाला एलिफेंट अरफेनेज देखे तारपरे जाबो और कलम्बोते दुदिन थेके तारपरे आमादेर इंडिया बैक। तो आमादेर अनेकटाई माने जार्नी शेषेर दिके चले एसेছে। तो चलो এখন প্রায় 9টা বাজে, আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে, বেরোনো যাক, তারপরে বাকি ডিটেইলস তোমাদেরকে বলছি। হাই ব্যাক বানাইতেনে। তো এখন আমরা রেডি হয়েছি, এখন আমরা হাতি স্নান দেখতে যাচ্ছি। তো সেটা যাবো বন্ধুরা, যাওয়া যাক। সকাল সকাল আমরা জার্নি শুরু করে দিয়েছি। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখো, অনেকটা হাতির মতন দেখতে লাগছে, কিন্তু বেশ সুন্দর এখানকার রাস্তাঘাটগুলো। আমরা আজকে সিগিরিয়া থেকে কলম্বো যাব। তো সিগিরিয়া থেকে কলম্বো যেতে আমাদের টাইম লাগবে 3.5 ঘন্টা। মাঝখানে আমরা পিন্নাওয়ালা এলিফেন্ট অরফেনেজ দেখতে যাব। তো সিগিরিয়া থেকে ওই অরফেনেজ যেতে আমাদের এই 2 ঘন্টা 20 মিনিট মতন টাইম লাগবে। এখন চলে এসেছি পিন্নাওয়ালা এলিফেন্ট অরফেনেজে। এই সামনেই এখানে গাড়ি পার্ক করা হয়েছে। এবার আমরা যাব ভেতরে, টিকিট কাটবো আগে। হ্যাঁ, এখানে অ্যাডাল্টদের টিকিট হচ্ছে $10 এবং বাচ্চাদের হচ্ছে $5 এবং এই টিকিটের দামের মধ্যেই এলিফেন্ট অরফেনেজ দেখা যাবে এবং এলিফেন্ট বাথিং দেখা যাবে। এখানে হাতিদের স্নান করাতে নিয়ে যাওয়ার 2টো টাইমিং আছে, একটা 10টা থেকে 12টা আর একটা 2টো থেকে 4টে। এর মধ্যে গেলে তবেই হাতির স্নান দেখা যাবে এবং এরা কিন্তু প্রচণ্ড পাংচুয়াল। তো এখন যেহেতু এলিফেন্ট বাথিংয়ের টাইম, তাই সেটাই আগে দেখতে যেতে বললো। ওই জন্য মেন গেট দিয়ে বেরিয়ে সোজা গিয়ে ডান দিকে যেতে বললো। তো আমরা সেখানেই যাচ্ছি। আর একটা কথা সেটা হচ্ছে যে এখানে বলছে, দাম বলছে কিন্তু USD, কিন্তু টাকা নেওয়ার সময়, টিকিট কাটার সময় তখন কিন্তু ওরা USD অ্যাকসেপ্ট করছে না, তখন LKRই নিচ্ছে টাকা। তো এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম তোমাদের। অরফেনেজ থেকে বেরিয়ে বাঁদিকে বেঁকে কিছুটা আসার পরে আমাদের রাস্তাটা ক্রস করতে হবে, মেন রোডটা ক্রস করে তারপরে কিছুটা যেতে হবে, সেইখানেই হাতিদের স্নান দেখা যাবে। তো চলো সেখানে আগে যাওয়া যাক।
এখানে হাতিদের স্নান দেখতে এবং পেছনের যে সিনারিটা অদ্ভুত সুন্দর লাগছে এবং আজকে ভালো গরম রয়েছে, যার জন্য হাতিরাও বেশ এই স্নান করতে এনজয় করছে। ওইখানে যেতে দিচ্ছে নাকি না? হ্যাঁ হ্যাঁ, এটা যাচ্ছে তো সবাই। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ওখানে যাওয়ার জন্য এক্সট্রা টিকিট কাটতে হবে। এই যে এখানে একদম সামনে গিয়ে হাতিদের সাথে ছবি বা ভিডিও তুলতে গেলে, সেখানে যেতে গেলে কিন্তু আবার এক্সট্রা টিকিট কাটতে হবে। স্নান হয়ে গেছে, এখন সব কিন্তু আবার অরফেনেজে ফেরত চলে যাচ্ছে। একই দেখ, ও এইটাই কি সেই মেনকা? এখন চান হয়ে গেছে, সব যাচ্ছে। আকাশ তোমার পেছনে, সরায় সরায় মাম্পু, সরে সরে মাম্পু সরে। পেছনে পেছনে মামা, পেছনে পেছনে। বেবি দেখেছিস? বেবি inside, baby. Oh. ওই দেখ বেবি, বেবি হাতিটা দেখো। বুঝছিস? বাকি সন্দেহ আমার। ওই দেখ ছোট্ট হাতি। এই ওই দেখ, দেখছিস বেবি? বেবি ভয় পাচ্ছে, বেবি ভয় পাচ্ছে। এই সরে সরে, আগে যেন বলেছিলাম। তো এখন আমরা আবার অরফানেজের ভেতরে চলে এসেছি। অরফানেজটা এখন ঘুরে দেখব। এই যে এখানে দেখছেন হাতিকে খাওয়াচ্ছে। এটা করতে গেলেও কিন্তু আপনাকে আলাদা করে টিকিট কেটে তবেই খাওয়াতে হবে। তো এখন আমরা কলম্বো যাওয়ার আগে মাঝপথে একটু লাঞ্চ করে নিচ্ছি। এখানে লাঞ্চের কোয়ান্টিটি কিন্তু প্রচণ্ড বেশি ছিল এবং আমাদের দুজনের পক্ষে তো অত্যাধিক বেশি ছিল। এখানে হিউজ পরিমাণে দিয়েছিল এবং খাবারের টেস্টও বেশ সুস্বাদু ছিল।
এখন আমরা কলম্বো ঢুকে গেছি। দেখো দূর থেকে লোটাস টাওয়ারটা খুব সুন্দর দেখা যাচ্ছে। কলম্বোতে আমরা মারিনো বিচ হোটেল বুক করেছি। তো যেহেতু ক্রিসমাস এবং নিউ ইয়ার সিজন চলছে, তো যার জন্য প্রত্যেকটা হোটেলই বেশ সুন্দর করে সাজানো রয়েছে, তার জন্য দেখতেও ভীষণ ভালো লাগছে এবং মিঠাইও এইগুলো দেখে খুব এনজয় করছে। এই হোটেলের দুটো ইউনিক ব্যাপার আছে, তার জন্য আমরা বুক করেছি। ফার্স্ট ইউনিক ব্যাপার হচ্ছে এই যে হোটেলের পাশেই মেন রোড, তারপরেই রেল লাইন এবং তারপরেই সমুদ্র, অদ্ভুত সুন্দর ভিউ। এবং তারপরের যে ইউনিক ব্যাপারটা সেটা আমি তোমাদের ভিডিওর আস্তে আস্তে বলছি। তো চলো। আমরা কলম্বো পৌঁছে গেছি, মারিনো বিচ হোটেলে রয়েছি। তো এই আমরা এখন সুন্দর তোমাদের সাথে তো আমি আমাদের হোটেলের সমস্ত রিভিউ সবকিছুই শেয়ার করব। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি আমরা এই সুন্দর একটা আমাদের ব্যালকনি রয়েছে, সেখানে আমরা সানসেট দেখতে দেখতে বসে চা কফি খাচ্ছি। যে সুন্দর এই যে আকাশ, আর এই যে আমার পেছনে মিঠাই, খুব সুন্দর ভিউটা দেখাচ্ছি। ঠিক আছে, আমরা বাইরে যাব, তো নিয়ে আসবো। আমি আর মিঠাই এখন সুন্দর বারান্দা থেকে বসে সানসেট দেখছি, তো অপূর্ব সুন্দর লাগছে। বলো। সানসেট দেখি না। এই যে হোটেলের ইউনিক ব্যাপার বলছিলাম, তার সেকেন্ডটা হচ্ছে এই সুইমিং পুল। এটা হচ্ছে 10th ফ্লোরে ইনফিনিটি পুল, অদ্ভুত সুন্দর। আমরা রাত্রিবেলা এসছি, তো চলো তোমরা দেখো। তো আমরা এখন একটু পুলে এসেছি, এখানে হোটেলের 10th ফ্লোরে পুল। তো ওপর দিয়ে সব দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। যদি এখন এখানটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, তো যাই হোক আমাদের এখন কিছু করার নেই, তাই আমরা পুলেই এসেছি। কমেন্ট করে জানিও, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটাকে ক্লিক করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে।